প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ যে সমস্ত ছাত্রছাত্রী ইকোনমিক্স জেনারেল সাবজেক্টটি রেখেছো, এই ভিডিওতে আমি পেপার SEC B2 অনেকেই কমেন্ট করেছো সাবজেক্টটির সাজেশন দেবার জন্য। আমি এই ভিডিওতে কিছু প্রশ্ন সম্ভাব্য পরীক্ষাতে আসবে আলোচনা করছি। তোমরা প্রশ্নগুলো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ না করে, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এগুলো তোমরা তৈরি করো, এগুলোর মধ্যে কমন অবশ্যই তোমরা পাবে। একের দাগে তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই 10টি প্রশ্নের মধ্যে পরীক্ষাতে থাকবে 15টি প্রশ্ন, তার মধ্যে 10টি উত্তর তোমাদের লিখতে হবে। আমি কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা দেখো। যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আলোচনা শুরু করি। একের ক, যৌথ উদ্যোগ কি? এগুলি প্রতিটি 2 মার্কের জন্য। ক্ষয়ের দাগ, উদ্যোগের 2টি উদ্দেশ্য লেখো। গয়ের দাগ, বাজার সম্প্রসারণ ও পণ্য সম্প্রসারণের পার্থক্য কি? ঘয়ের দাগ, কোম্পানির মূলধনের সংগ্রহের 2টি উৎস লেখো। ভারতে নারী উদ্যোক্তা বলতে কি বোঝায়? প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চয়ের দাগ, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মধ্যে পার্থক্য লেখো। ছয়ের দাগ, শিল্প রুগ্নতা কাকে বলে? বর্গেজ, উদ্যোক্তা হিসেবে ভারতে কোন সম্প্রদায় প্রথম এগিয়ে আসে? ঝয়ের দাগ, ভারতে লঘু শিল্পের ক্ষেত্রে শিল্প রুগ্নতার 2টি কারণ লেখো। ইয়র দাগ, লঘু উদ্যোগের বিকাশের পর্যায়গুলি কি কি? টয়ের দাগ, বিশ্বের প্রাচীনতম পারিবারিক কারবারটির নাম লেখো। ঠয়ের দাগ, ঋণপত্রের মাধ্যমে উদ্যোগে মূলধন সংগ্রহের অসুবিধা কি? ডয়ের দাগ, MSME পুরো কথাটি কি? এই গেল তোমাদের 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। তোমাদের প্রশ্নপত্রের পূর্ণ মান হলো 80। 80 মার্কের কোশ্চেনে তোমাদের 24-এ 5 নাম্বার। তাই ভালোভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো। কথা দিচ্ছি এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। যে উত্তরটি লিখবে যেন সঠিকভাবে লিখতে পারো। এবার বিভাগ খ, 2-এর দাগে 4টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, যার মার্কস হলো 5 করে, অর্থাৎ 5 × 4 = 20। তার মধ্যে কয়ের দাগের প্রশ্ন তোমরা তৈরি করবে। ভারতে উদ্যোগ মূলধনের প্রয়োজনীয়তা কি? ক্ষয়ের দাগ, ভারতে শিল্প রুগ্নতার কারণগুলি লেখো। ক্ষয়ের দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। গয়ের দাগ, শিল্প তালুকের প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। ঘয়ের দাগ, ভারতে গ্রামীণ উদ্যোগের সমস্যাগুলি কি কি? ঘয়ের প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উঁর দাগ, ভারতে পারিবারিক উদ্যোগের বৈশিষ্ট্য লেখো। লাস্ট মিনিট সাজেশন হিসেবে
খুব অল্প সংখ্যক প্রশ্নই দিয়েছি, প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য, যাতে তোমরা কম সময়ে প্রশ্নগুলো তৈরি করে পরীক্ষায় লিখতে পারো। এবার আমরা বিভাগ গ, 10 মার্কের জন্য 4টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 3 দাগ, ভারতে শিল্প রুগ্নতার লক্ষণ ও ফলাফল আলোচনা করো। 4 দাগ, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে উদ্যোগের সাথে যুক্ত আলোচনা করো। 5 দাগ, একটি ব্যবসায়িক পরিকল্পনার একটি প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করার জন্য কোন কোন বিষয় উল্লেখ করা প্রয়োজন তা যুক্তি সহ আলোচনা করো। 6 দাগ, ভারতে কুটির শিল্প ধ্বংসের সম্মুখীন হওয়ার কারণ আলোচনা করো। 7 দাগ, বৈচিত্র্যকরণের দ্বারা কিভাবে লঘু উদ্যোগের বিকাশ সম্ভব হয়। বৈচিত্র্যকরণের সম্ভাব্য কারণগুলি ব্যাখ্যা করো। এই অল্প কয়েকটি প্রশ্ন দিলাম লাস্ট মিনিটের জন্য, কারণ পরীক্ষার সামনে, বেশি সময় নেই। তোমরা অনেকেই কমেন্ট করেছো শেখ B2 ইকোনমিক্সের সাজেশন দেওয়ার জন্য, তাই আমি তোমাদের কথা মাথায় রেখে সাজেশনটি আপলোড করলাম। তোমরা এই কম সময়ে অল্প সংখ্যক প্রশ্ন নিশ্চয়ই তৈরি করতে পারবে। আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 মার্কের জন্য 3 দাগের প্রশ্নটি তৈরি করবে ভালোভাবে, অর্থাৎ ভারতের শিল্প রুগ্নতার লক্ষণ ও ফলাফল আলোচনা করো। 4 প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে উদ্যোগের সাথে যুক্ত আলোচনা করো। 6 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতে কুটির শিল্প ধ্বংসের সম্মুখীন হওয়ার কারণ আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্নটি তৈরি করবে, বৈচিত্র্যকরণের দ্বারা কিভাবে লঘু উদ্যোগের বিকাশ সম্ভব হয়। বৈচিত্র্যকরণের সম্ভাব্য কারণগুলি ব্যাখ্যা করো। 5 মার্কের জন্য ক্ষয়ের প্রশ্নটি ইম্পর্টেন্ট, ভারতের শিল্প রুগ্নতার কারণগুলি লেখো। ঘয়ের দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট, ভারতে গ্রামীণ উদ্যোগের সমস্যাগুলি কি কি। উঁর প্রশ্নটি ইম্পর্টেন্ট, ভারতে পারিবারিক উদ্যোগের বৈশিষ্ট্য লেখো। এছাড়া 2 মার্কের যে কটি প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্ত।